রংপুর মেডিকেল অনেক অনিয়ম হয়, কিন্তু তাই বলে আজকে আমার আন্টি কেন মারা যাবে? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিন্ন গ্রুপের রক্ত শরীরে প্রবেশ করানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়া ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি নগরীর কেরানীপাড়ার বাসিন্দা ছিলেন। টিউমার অপারেশনের জন্য 21 জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন ফাতেমা। পরদিন অপারেশনের জন্য ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে রক্তের নমুনা পরীক্ষার পর জানানো হয় রক্তের গ্রুপ এ পজিটিভ। তার শরীরে এ পজিটিভ রক্ত দেয়া হলে অপারেশনের পর নানা ধরনের জটিলতা দেখা দেয়। পরে আবারও রক্তের গ্রুপ পরীক্ষার পর জানা যায় ফাতেমা বেগমের রক্তের গ্রুপ আসলে ও পজিটিভ। এদিকে এমন ঘটনায় দোষীদের বিচার দাবি করে আন্দোলনে নামেন ফাতেমা বেগমের সন্তানের সহপাঠী ও সহকর্মীরা। সন্ধ্যা থেকে রাত 2টা-2:30 পর্যন্ত ডক্টররা ধরতে পারে না কি হয়েছে, তখন বলছে যে হয়তো অপারেশনে কোনো সমস্যা হয়েছে, আবার রিওপেন করা হবে। রিওপেন করার জন্য এখন ব্লাড লাগবে। ব্লাড দেওয়ার তার কিছুক্ষণ পরে বিভিন্ন ধরনের রিয়াকশন শুরু হয়ে গেছে। এটা কেন হইলো? আমরা এটার বিচার চাই, আমরা প্রশাসনের বিচার চাই, আমরা রংপুর মেডিকেলের বিচার চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফাতেমা বেগমের মেয়ে সাহারা খাতুন হাসপাতালের পরিচালকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দেন। 3 জুলাই হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার কামরুজ্জামানকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি কমিটি করে 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে 8 দিন পার হলেও এখনও সেই প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। কেউ দায়ী হয়, কোনো ব্যক্তিকে ওনারা দায়ী করে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কারণে আইন অনুযায়ী দোষীদের শাস্তি দাবি করেছেন ফাতেমা বেগমের পরিবার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।